আমরা আজকের পড়ব সবক নম্বর 15 ইজহার। সবক নম্বর 15 सबक नंबर 15 इजहार। ইজহার। জি। इजहार। জি, আমরা পড়েছিলাম আগের সবকে তানবিন, দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে, তাই তো জি? হ্যাঁ। जी। জি। আর নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকে नून নুন साकिन সাকিন बोले। বলে। তো এই তানবিন আর নুন সাকিনের চারটি কায়দা রয়েছে, যেখানে আসবে এই চারটে কায়দার মধ্যে কোনো একটি কায়দা আসবে। ঠিক আছে, মাথায় রাখবেন। তো তানবিন নুন সাকিনের চারটি কায়দা কি কি? 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। মুখস্থ করে নেন। ইজহার, ইখফা, ইজহার, इजहार, ইকফা, ইকলাব, इकलाब, ইকলাব, ইদগাম, ইদগাম। ফের ইদগাম। পড়েন, ফের পড়েন। इदगाम। নুন সাকিন ও তানবীরের চারটি इजहार, কায়দা: इकलाब, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। इकलाब। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে। তো আমরা সবক নম্বর 15 যে ইজহার, এই ইজহার পড়বো। ইজহার মানে হলো প্রকাশ করে পড়া, জাহির করে পড়া। ইজহার মানে জাহির, প্রকাশ করে পড়া। জি, যে শব্দটা পড়বো সেটি প্রকাশ করে পড়বো। কোনটা প্রকাশ করে পড়বো সেই বিষয়ে আজকে সবক হবে, যে কোনটা আমাদেরকে পুরো প্রকাশ করে একদম পরিষ্কার করে পড়তে হবে, জাহির করে। সেই সবক নিয়ে আজকে আমরা চলে এসেছি। জি চলেন। তো আমরা দেখি তানবিন নুন সাকিনের যেহেতু কায়দা, তো চলেন দেখা যাক। তো দেখেন, তানবিন নুন সাকিনের প্রথম কায়দা হলো ইজহার, তাই তো জি? ইজহার। ইজহার মানে কি? প্রকাশ বা জাহির, জাহির করে পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে, অর্থাৎ দুজাবার, দুজের, দুপেশ এবং নুন সাকিনের পরে। ঠিক আছে। দুজাবারের পরে হতে পারে, দুই জেরের পরে হতে পারে, এবং দুই পেশের পরে হতে পারে, এবং নুন সাকিনের পরে হতে পারে। সেটি কি? যে হুরুফে হালকি, হুরুফে হালকি এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তো বিনা গণ্যায় জাহির করে তানবিন নুন সাকিনের আওয়াজটিকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। কার পরে আসবে? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি এই হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গণ্যায় জাহির করে, স্পষ্ট করে, তাড়াতাড়ি পড়তে হবে। একে হুরুফে হালকি কেন আমরা বলছি, হুরুফে হালকি কেন বলবো? হুরুফে হালকি বলার কারণ এটাই, এই কটি অক্ষর এই গলার এই হাল, কণ্ঠনালী, কণ্ঠনালীর ভিতর থেকে উচ্চারণ হয়। এর ঠোঁটের কোনো কাজ নেই, সব সব গলা, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই পর্যন্ত এর কাজ। এর আগে আপনারা মাখরাজ পড়েছেন, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এর মাখরাজ আপনারা পড়ে নিয়েছেন এর আগে, কোথা থেকে উচ্চারণ হয়। তো এদের সব হালক থেকে উচ্চারণ হয়, কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। হালকা মানে কণ্ঠনালী, কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়, তাই একে হরফে হালকি বলা হয়। জি, হরফে হালকি কয়টি মুখস্থ করে নেন? হামজা, হা, হামজা, হা, আইন, হা, গাইন, খ। বলেন বলেন, সবাই পড়েন, সবাই পড়েন। হামজা, হা, আইন, হা, গাইন, খ। সব ভাই পড়েন, সব ভাই পড়েন। অনেক ভাই মুখ বন্ধ করে আছে দেখতে পাচ্ছি আমি। না, মুখ খুলে পড়েন, মুখ খুলে পড়েন। হামজা, হা, আইন, হা, গাইন, খ। আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে হরফে হালকি 6টি। খুব সহজ। জি। তো আমরা এবার দেখব যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হরফে হালকি আসে, তো জাহির করে, বিনা গণ্যায় জাহির করে কেমন ভাবে পড়তে হয়। দেখেন এটি নুন সাকিন, দেখতে পেয়েছেন নুন সাকিন? দেখতে পেয়েছেন? যারা দেখতে পাচ্ছেন না, স্ক্রিনটি শর্ট করে টেনে জুম করে দেখে নেন। জি। তো দেখতে পাচ্ছেন এটি নুন সাকিন। নুন সাকিনের পরে দেখেন তো হামজা এসছে কিনা। এসছে। আপনাদের অনেকে মনে হচ্ছে যে হুজুর এটা তো আলিফ, না। আমরা পড়েছিলাম আলিফের উপরে জবর পেশ এবং নিচে জের এলে আলিফ হামজা হয়ে যায়, তাই এটি কি ধরবো আমরা? হামজা। তো চলেন
তো হামজা এসছে নুন সাকিনের পরে, তাহলে আমরা এখনই পড়েছি তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফের হালকি মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো কি করতে হবে? নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, কে ইজহার বলে। তো আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। তো নুন সাকিনের আওয়াজটি কার আওয়াজটি? সবাই বলেন। নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে, একে ইজহার বলে। ঠিক আছে? তো কি বললাম? নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। তো নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। সব ভাই বলেন, সব ভাই বলেন। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, হামজা এসছে। তাই নুন সাকিনের আওয়াজটি বলতে হবে কি? নুন সাকিনের আওয়াজ, কারণ নুন সাকিনের আওয়াজটা আমরা জাহির করে পড়বো। নুন সাকিনের আওয়াজটি আমরা জাহির করে কি করে পড়বো? জাহির করে পড়বো, বিনা গণ্যায় জাহির করে পড়বো। জি, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে কি বলে? ইজহার বলে। চলেন তানবিনের দেখে নি যে হুজুর আপনি শুধু নুন সাকিনের দেখাচ্ছে, কি ব্যাপার? শুধু নুন সাকিনের দেখাচ্ছেন না? তারপরে দেখি, এখানে দেখেন তো 12 পর 2 পেশ তানবিন এসছে, 12 পরে 2 পেশ তানবিন এসছে। দেখেন, তানবিনের পরে হুরুফে হালকি বলেন, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। হা, এই বড় হা। তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। তো কি হবে? তানবিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বলেন, তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বলেন, তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আশা করি আপনাদের ইজরা মুখস্থ হয়ে গিয়েছে। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখেন। মিম নুন জাবর মান, হামজা জাবর আ, মান আ, জাল জেরজি, মান আজি, নুন জাবর না, মান আজিনা। অনেক ভাই একসাথে বানান করেন না, একসাথে বানান করা যাবে না। অনেক ভাই এরকম করে, মিম নুন জাবর মান, এরকম বলে না। মিম নুন জাবর মান একবার বলবে, বলার পরে কি করে? হামজা জবর আ, জাল জেরজি, নুন জবর না, মান আজিনা। এটা ভুল সিস্টেম। আপনাকে প্রতিটা অক্ষর কেটে কেটে বানান করতে হবে। হামজা, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জেরজি, মান আজি, নুন জবর না, মান আজিনা। এরকম কেটে কেটে বানান করতে হবে। ইজরা, এটি হারাকাতের ইজরা, আপনারা সবাই জানেন। মিমের উপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন। মনে রাখবেন, নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে হালকি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। তো নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে কি বলা হয়? ইজহার বলা হয়। চলেন তারপরে দেখি, হামজার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিচে যে সেও হারাকাত, এও হারাকাত, সবই হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো চলেন, সর্বপ্রথম আমি ইব্রাহিম ভাইকে ডেকে নেবো। ইব্রাহিম ভাই পড়েন এটি। এটা জি। মিম নুন জাবার মান, নুন 3 আলিফ টানেন। এই যে জি। মিম নুন জাবার মান, জি। হামজা জের, হামজা হামজা জের টান আহ, হবে না। হামজা জের আহ, হামজা জবর আ, হামজা জবর আহ, মান আ, মিম মান আ। মান আহ, মান জি। আহ, জি। ঝা জের ঝি, মান আঝি, মান আজি, নুন জবর মান আজি, মিন আজি, মান আজি আজি। মিন আজি, জি। মান আজি, জি। নুন জবর না, জি। মান আজি না। জি, চলেন ইজরা করেন। জি, মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুনের উপরে সাকিন এসছে, পাশে হামজা, নুন সাকিন। নুন সাকিন, জি, তারপরে বলেন। নুন সাকিনের পরে তারপরে কি বলবো? নুন পরে সাকিনের পরে হামজা এসে, হুরুফে নুন হালকি। নুন সাকিনের পরে
হুরুফের হালকি হামজা 6টি এসেছে। অক্ষরের মধ্য থেকে আচ্ছা, 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। এসেছে। জি, এসেছে তাই 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 নুন সাকিনে আওয়াজ বিনা গুনগুনা জারি করে তাড়াতাড়ি পড়তে বিনা হয়। গুন্নায়, অর্থাৎ মান গুনা গুন্নায়। পড়া যাবে না। মান আজিনা, এখানে নুনটি গুন্না মানে কি, আওয়াজটি নাকে তোলা, তো এখানে গুন্না করে পড়া যাবে না। মান নুন আজিনা, পরিষ্কার জাহির করে পড়তে বিনা বলছে না। গুন্না করে জি, বিনা গুন্না গুন্নায়, জারি করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুন্নায় জাহির করে, জাহির মানে কি, প্রকাশ করে, বিনা জাহির গুন্নায় জাহির করে প্রকাশ করে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলে? মান মান আজিনা একে কি বলে? ইজহার বলে। তাকে ইজহার ইজহার। জি, তারপর বলে হামজার পর জবর এসছে। হামজার পরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ঝায়ের উপরে ঝায়ের নিচে জের এসছে, জি, কিসের জেরটি নিচে? হলো হারাকাত, হারাকাত ঝাড়। ঝা না জি, জাল, জালের নিচেই, জাল, কিন্তু আমি জাল। এক জায়গায় পড়লাম ওটা ঝা বলছে। না জি, ঝা সে উর্দু শব্দ ব্যবহার হয়, সে এরকম লেখা থাকে আর 3টে নোক্তা থাকে এরকম। চলেন চলেন চলেন, পড়েন, জাল হবে ওটি। ঠিক আছে। জি, জাল, জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত নাকি? জি, হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি। যেমন যেমন মান মান আজিনা, মান আজিনা, আজিনা, মান জালের মাকরাজ আজিনা, কি? জালে মাকরাজ কি, জিবের মান আগা? আজিনা, মান আজিনা। জি, মান আজিনা, ঠিক আছে চলেন। তারপরে পড়বেন ইমতিয়াজ উদ্দিন আরিফ ভাই, পড়েন। কিতাবুন বানান করে পড়েন, একেবারে কিতাবুন বানান করে পড়েন। হাকিমুন। জি, বানান করেন। কাবজির কি? কাফ, কাপ 3 আলিফ টান, জের কি? টান দেন। কাবজের কি? তা কাফ জের কি, আলিফ জাবার তা। কাফ কাবজের কি? কি, তা টান দেবেন না, অক্ষরটি টান দেবেন, কিন্তু নিচেই তো জের কাবজের হারাকাত। কি? কাফ জের জের কি, কি? কি? তা কাফ জের কি। আলিফ জাবার তা। আমার নকল করেন, আমার নকল করেন, হ্যাঁ, কাফ জের কি। কাবজের কি? জি, তা, হ্যাঁ, তা আলিফ জাবার তা। তা, কিতা, জি, কিতা, জি, বা দু পেশ বুন, জি, কিতাবুন। জি, হা, হা জবর হা। জি। কাফ জের, কাফিয়া জের কি? হাকি। কাফ, আমার আমার সাথে নকল করেন, কা, কাফ, কা ইয়াসের কি, ইয়া জের কি? কাফ ইয়াসের কি, ইয়া জের কি? কাফ কাফ ইয়া ইয়াসের জের কি। কি? কি? জি, জি, মিম দু পেশ মুন, একসাথে মিলিয়ে নেন, কিতাবুন হাকিমুন। হাকি। কিতাবুন হাকিমুন। জি, প্রত্যেকটি অক্ষর আল্লাহ আল্লাহ করে কেটে কেটে বানান করবেন, বলেন, ইজরা করেন। হ্যাঁ, কাব, কাবজের কি? ইজরা, ইজরা, কা, কাফের নিচে। ও আচ্ছা, ইজা করছে, হ্যাঁ। কাপের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তা আলিফের ডান দিকে জাবর এসছে, এটা আলিফ মাদ্দা, এক আলিফ টান দিতে হবে। বার উপরে দু, বার উপরে দু পেশ আছে, এটা তানবিন। বার উপরে দুপেশ তানবিনের, তানবিন এসছে। বার উপরে দু পেশ তানবিন এসছে। তানবীরের পরে হুরুফে হালকার 6টি অক্ষরের হালকি, হালকি, একটি হুরুফে হালকি। হুরুফে হালকি
হুরুফে হালকির 6টি অক্ষরের একটি অক্ষর হা এসছে, ছয়টি তাই অক্ষরের একে মধ্য থেকে, ছয়টি অক্ষরের মধ্য ছটি থেকে অক্ষরের মধ্য থেকে ছটি হা- অক্ষরের মধ্য থেকে একটি অক্ষর হা এসছে। একটি বলার দরকার হাকে নেই, ছয়টি অক্ষরের মধ্য থেকে হা এসছে। হা এসছে। তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজার বলে, ঠিক আছে চলেন। একে ইজাহার বলে। জি। আর ইয়ার নিচে ইয়ার ইয়া হার উপরে, সাকিনের নিচে হার উপরে জবর এসছে, জবরটি হলো হার হারাকাত। হার উপরে হার উপরে জবর এসছে, হারটি হলো জবর, হারাকাত। জবরটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিতে হবে। জি। মিমের ওপরে দু পেশ আছে, এটা তানবিন। তানবিনকে তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। এটা কি বলেছেন? কোনটা বলছে? ও, ওর আগেরটা ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি হবে? এটা জি ঠিক আছে, ইয়া আমি একবার দ্বিতীয়বার যাচাই করে ইয়া নিলাম। মাদ্দা বলে। ঠিক আছে। ইয়া মাদ্দা বলে, হ্যাঁ। যেমন বলবো, জি বলেন। যেমন? কিতাবুন, কিতাবুন হাকিমুন। জি, যেমনটি বলে নিশ্চয়ই বলবেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, পড়েন। রাজীব খান ভাই পড়েন। সব ভাই পড়বেন কিন্তু ভুল পড়বেন না, এরপরে একবার করে পড়া হয়ে যাচ্ছে। জি পড়েন, রাজীব জি হুজুর। খান ভাই। জি পড়েন। মিম, জি হুজুর। মিম, নুন, জের মিন, ওয়াইন, ওয়াইন, ইয়া জবর ওয়াই, গয়িন, গয়িন ইয়া মিন, যাবার, গয়িন মিন, যাবার গা, গয়িন ইয়া জি। গা। জি, আপনি মিউট খুলবেন না, আমি আছি এখানে। জি বলেন। ওয়াইন, ইয়া জবর ওয়াই, মিন, ওয়াই, র জের রি, মিন ওয়াইরি, হা খারাজের হি, মিন ওয়াইরিহি। জি, সব ভাই পড়েন, মুখ বন্ধ করে থাকবেন না, অনেক জি ভাই মুখ হুজুর। বন্ধ করে আছে, মনে মনে পড়ছে। জি পড়েন পড়েন। জি হুজুর। মিম, হ্যাঁ, ইজরা করেন। মিমের মিম- মিমের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ নুনের উপরে আহ সাকিন এসেছে, নুনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে ওয়াইন, পড়তে হয়। নুনকে বলবেন না, সাকিন আলা অক্ষর মিলিয়ে ডান পড়তে দিকের হয়, অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বলেন সাকিন আলা অক্ষর। মিলিয়ে পড়তে হয়। বলেন সাকিন আলা সাকিনওয়ালা অক্ষর। অক্ষরকে ডান দিকের সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি বলেন তারপরে। জি হুজুর। বলেন। ওয়াইন, ওয়াইনের উপরে জবর জি না, বা জি না, হারাকাত। আপনি সবকে সবে এসছেন। নুন জি সাকিনের হুজুর পরে বলেন। হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে গইন এসছে। জি হুজুর। বুঝতে নুন পেরেছেন? সাকিনের পরে জি। হরুফে, হ্যাঁ জি হুজুর, বুঝতে পারলাম সেটা। নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে গয়েন এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে জি। ইজহার বলে। জি এবার বলেন গয়নের উপরে জবর এসছে। জি হুজুর। গয়েনের উপরে জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি তারপরে কি আর পড়বেন? ইয়া, আপনাকে এখানে পড়তে হবে হুজুর এই ইয়া চারটি অনুমত সাকিনের আছে, ডান দিকে জবর এসছে। জবর এসেছে। কি হবে? আচ্ছা, পড়েন ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে। হুজুর এই কায়দাটা মনে হতে পারছি না। ইয়ালিন।
ইয়ালিন। জি, জি হুজুর। ইয়ালিনকে ইয়া সাকিনের, হ্যাঁ, আহ, ইয়া ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয় নরম হামজায়। আওয়াজে, নরম আজব বিনা গুণায় তাড়াতাড়ি বিনা পড়তে হয়। গুণায় না, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি হুজুর। জি, ইয়া চলেন। সাকিনের ডান দিকে জবর এসছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, চলেন চলেন, আগে চলেন। জি হুজুর। জি হুজুর। র এর নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আর হায়ের নিচে খারাজের এসেছে, খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খারাজের ইয়া মাদ্দা সমতুল্য, যে খারাজের ইয়া মাত্রার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন। পুরোটাই বলবো? জি, যেমন যেমন বলে এটি বলতে হবে তো জি, যেমন বলে রিডিংটা বলেন। যেমন, জি, যেমন মিন গায়রিহি। তারপরেরটি পড়বে মুনতাজ ভাই, জি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইনিন আনিয়াতিন, মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নু নুন দু জের নিন, মিন আইনিন, হামজা খারা জবর আ, মিন আইনিন আ, নুন জের নি, মিন আইনিন আনি, ইয়া জবর ইয়া, মিন আইনিন আনিয়া, তা দো জের তিন, মিন আইনিন আনিয়াতিন। মিমের নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনের, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে। নুন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের ওপর জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিন, ইয়ালিনকে জি, নরম আওয়াজে এটি তাড়াতাড়ি পড়তে এটি হয়। হারাকাত বলবেন না, একসাথে এটি ইয়ালিন বলে নিয়ে নেবেন, ঠিক আছে। জি। জি, নুনের নিচে দুধের তানবিন এসেছে, তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই। হামজার উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, জেরটি দেখেন হারাকাত, দেখেন, হারাকাতকে পড়তে হয়। লাল দাগটি দেখেন, জি। কি হবে জি। হামজার উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানবিনের পরে হুরুফে হালকি জি জি 6টি জি অক্ষরের বলছি, মধ্যে জি থেকে বলছি, হামজা এসছে। জি বলছি। জি, বলেন। নুন, নুনের নিচে তানবিন এসেছে, নুনের নিচে তানবিন, দুজের, তানবিন, নুনের নিচে দুজের দুজের তানবিন, তানবিন এসছে। তানবিনের, তানবিনের পরে হুরুফে হালকে 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। যে তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। জি, তাড়াতাড়ি পড়তে হবে জি। এবার বলেন হামজার উপর হামজা, খাড়া জবর এসছে। হামজার উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর যে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে দুজের তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। যেমন জি, মিন আইনিন আনিয়াতিন। ঠিক আছে, তারপরে পড়েন তো, সাহিল ভাই পড়েন। জি হুজুর। পড়েন। লিমান খসিয়া, লাম জেলি, মিন নুন টান জবর দেন, মান, টান দেন, লিমান, সব তিন আলিপে, তিনটে সব তিন লাম আলিপ টান। জেরলি। জি হুজুর বলছি। লাম জেরলি, মিম যে নুন জবর মান, মিম লিমান, নুন খ জবর মান, জবর খ, লিমান,
লিমান খ সা জের সি লিমান খসি সিন জার্সি, সিন জার্সি। সিন জার্সি জি। লিমান খসি লিমান ইয়া খসি। জাবার ইয়া লিমান খসি ইয়া জাবার ইয়া লিমান খসিয়া লিমান খসিয়া। লিমান বলেন। খসিয়া জি, এটা সিন। তাহলে এরকম ডবল দাঁত দাঁত সি- হবে না, ঠিক আছে? জি এখানে দেখতে পাচ্ছেন দাঁত দাঁত, এই ডবল দাঁত দাঁত আর পাবেন না। হুম চলেন। ভুল হয়েছে তাহলে প্লেন হবে জি। সা হলে প্লেন হবে জি। ইজরা এ- করছে হুজুর জি। লামের নিচে জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ মিমের উপর জবর এসছে জবরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ সব ভাই এই পড়েন, নুনের মুখ উপর বন্ধ করে সাকিন থাকবেন না। জি, পড়েন। নুনের উপর সাকিন এসছে নুন সাকিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের খ এসছে তাই নুন সাকিনকে এ, এ, বিনা গুণনায় নুন নুন সাকিনের সাকিনকে বিনা আওয়াজকে, গুণনায় জাহির করে নুন সাকিনের নুন আওয়াজকে। সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি করতে হয় ক্ষয়ের ওপর জবর এসছে জবরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ সিনের নিচে জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ ইয়ার নিচে ইয়ার ওপরে জবর এসছে জবরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ যেমন লিমান খসিয়াতি লিমান খসিয়া। লিমান খসিয়া জি, তারপরে পড়বেন নাইমুল মুস্তাহার ভাই, পড়েন। মিনহু কিতাবান মিনহু কিতাবান মিমের মিমের নিচে জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ নুনের উপরে সাকিন আছে সাকিনটা উম আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় হার উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতটি নুন তাড়াতাড়ি পড়তে হবে সাকিনের টান দেওয়া পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে, তাই নুন সাকিনের আওয়াজটি বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বলেন। জি নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি 6টি অক্ষরের অক্ষরের মধ্যে। মধ্যে হ্যাঁ। হা এসছে হার জন্য তাই এটা তাড়াতাড়ি বিনা গুণায় তাই তাড়াতাড়ি পড়তে হবে তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় বিনা গুণায় জাহির করে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে জি। ক্ষয়ের নিচে জের এসছে যেটি হলো হারাকাত হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তারপরে তয়ের উপরে এটাও যে হরফে জাবার হালকি এসছে আলিফের ডান দিকে জবর এসছে। আলিফ মাইকানে মিউটটা খোলেন, মিউটটা খোলেন। নাইমুল মুস্তাহার ভাই, মিউটটা খোলেন। হ্যাঁ, জি ভাই মিউট কেউ খুলবেন না বারবার। পড়েন। আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। বায়ের উপরে দু জাবার তানবিন আছে তানবিনটা তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন নুন সাকিনের আওয়াজ একই যেমন যেমন মিন মিনহু খিতাবান খিতাবান। মি- মিনহু খিতাবান জি, নাসিরউদ্দিন ভাই মিনহু পড়েন, ঠিক আছে খিতাবান ভাই। নাসিরউদ্দিন ভাই এটি পড়েন। পড়েন পড়েন। নাসিরউদ্দিন ভাই, জি হুজুর পড়েন পড়েন। মিম নুন জবর মান তিন আলিফ। হামজা জবর আ মান তিন আলিফ। হাম মিম মিম নুন জবর মান হামজা জবর আ মান আ হামজা জবর আ। হামজা জবর আ মান আ জাল জের জি মান আজি নুন মান জবর না আজি। মান আজি। মান আজিনা মান আজিনা মান আজিনা। মান আজিনা জি, যেটা করেন।
মিমের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হামজার উপরে জবর এসছে, তাই নুন সাকিনের আলিফ পরে, হরফে নুন নুন সাকিনের পরে সাকিনের পরে হরফে হালকি হামজা হরফে হালকি 6টি 6টি অক্ষরের অক্ষরের মধ্যে মধ্যে থেকে, হাম- হ্যাঁ বলেন। 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর হামজা এসছে, হামজা এসছে, তাই বিনা নুন সাকিনের আওয়াজটি বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে নুন হবে। সাকিনের আওয়াজটি বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি চলেন চলেন আগে চলেন। জালের নিচে জের এসছে, জেরটি হামজার হলো উপরে হারাকাত, জবর আছে, হারাকাতকে হামজার উপরে জবর আসছে। যে আমার তো বেড়া লাগে, আমি দুদিন ক্লাস হয়েছে না আমার। ঠিক আছে, যেগুলো সব হারাকাতের ইজরা হবে এগুলো সব। জি জি। ঠিক আছে, আচ্ছা অন্য ভাই, রাজীব বিশ্বাস ভাই আপনি পড়েন তো এটি। রাজীবুল বিশ্বাস ভাই পড়েন, জি জি হুজুর জি। পড়েন পড়ে। মিম মিম নুন জবর মান, মান হামজা জবর আ, মান হা মান আ, মান আ, জি জাল জের জি, মান আজি নুন জবর না, মান আজিনা। জি মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, তাই ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে জবর আছে, জবরটি হলো নুন হারাকাত, সাকিনের পরে হারাকাতকে তাড়াতাড়ি হরফে পড়তে। হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। নুন নুন সাকিনের পরে, সাকিনের পরে 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 হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হরফের হাল 6টি অক্ষরের মধ্যে উম, আহ, নু- হা হা এসেছে, হামজা এসেছে, তাই হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনে নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায়, বিনা বিনা গুণায় করে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তবে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি আরো একবার দেখে নেন, অন্য ভাই পড়ছেন দেখে নেন। নাজিবুর রহমান ভাই পড়েন তো, জি। শুধু ইজরা করেন। মান আদিনা, জি মিম নুন জবর মান, ইজরা ইজরা হামজা খারা জবর মিম নুন জবর মান, হামজা খারা ইজরা জবর করেন। আ, মিমের উপরে জবর মা- এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাত। মিম নুন জবর মান, হামজা খারা জবর আ, মান আ, জাল জে জি, নুন জবর না, মান আদিনা, পুরাটাই হারাকাত। পুরোটাই হারাকাত কি করা হয়? জি আচ্ছা, মুস্তাকিন ভাই করেন তো ইজরা। ইজরা করবো হুজুর। জি ইজরা করেন। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, তো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, এটা নুন সাকিন, নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আহ হরফে হালকি 6টি নুন অক্ষরের মধ্যে সাকিনের একটি পরে, অক্ষর। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে জি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা এসছে, জি তো এটাকে গুণনা নুন করে পড়া যাবে সাকিনের, না। নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে বিনা গুণ বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে জালের হবে। নিচে তাড়াতাড়ি পড়তে হবে। তো হামজার উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, উম, মান আজিনা, ঠিক আছে জি মান নিচেই চলেন। আজিনা। তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানমিন নুন সাকিনের কয়টি কায়দা? 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব ও ইদগাম। ঠিক আছে, ইজহার কাকে বলে?
তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তোকে ইজহার বলে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে কি বলে? ইজহার বলে। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহার, একে কি বলে? ইজহারে, একে বলে ইজহার বলে। হুরুফে হালকি কয়টি ও কি কি? হুরুফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গাইন, খ। আযাবুন গালিজুন ও ফামান উফিয়া শব্দ দুটির বানানো ইজা করুন। আপনারা করে আনবেন, এটি ধরবো। 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 13 ও 14 নম্বর মাখরাজে রয়েছে জা, সিন এবং সদ। শোনেন, এই তিনটি অক্ষরের মাখরাজ কি, কোথায় থেকে বার হয়, এর উৎপত্তি স্থল কোথায়, সেটি আমাদের জানতে হবে। তো জিভের আগা এবং এই উপরের দুটি যে দাঁত রয়েছে, এই দাঁতের আগা, ঠিক আছে? জা, সিন, সদ, 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 ঠিক আছে? চলেন, এবার এটা 13 নম্বর মাখরাজ হয়ে গেল। এই তিনটি আছে 13 নম্বর মাখরাজে। 14 নম্বর মাখরাজ আছে ওয়াও। ওয়াওয়ের মাখরাজ কি? ওয়াওয়ের মাখরাজ হলো এই ঠোঁটের মাঝখানের খালি অংশ থেকে, ঠোঁট কোথাও ঠেকবে না, ওয়াও, ঠোঁটের মাঝখানের খালি অংশ থেকে, ওয়াও, ওয়াও, ঠিক আছে? জি, এই ইজরা ঠিক করে নেবেন, মাখরাজ জায়গা নেবেন এবং এর বানান ইজরা দেখবেন। রাজীব ভাই, রাজীবুল বিশ্বাস ভাই, জি হুজুর। ভাই দেরি করে এসেছিলেন? আমি হুজুর আমার মানে রুমের নেটওয়ার্ক পাচ্ছিল না, অনেকক্ষণ থেকে ট্রাই করছি, কিন্তু হলো না, দিয়ে রুম থেকে বেরিয়ে রাস্তাতে এসেছি, এই দেখেন এদিকে একটু এসেছি আমার মসজিদের কাছে। আচ্ছা, খুব নেটওয়ার্ক, অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম, হচ্ছিল না, দিয়ে বাইরে এসে বসে আছি। ঠিক আছে। তো ইজরা বুঝে আসছে তো? কায়দা বুঝে আসছে না বুঝিয়ে বুঝতে পারেননি? জি জি হুজুর। তানমিন নুন সাকিন বুঝতে পেরেছেন? তানমিন নুন সাকিনের পরে যদি জি এই হুজুর। হুরুফে হালকি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো জি তানমিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জি। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় বিনা জাহির করে গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। জাহির কি করে আছে ওটা হুজুর তাড়াতাড়ি মুখস্থ পড়তে করতে হবে। হবে? মুখস্থ বাংলা করে লেখা নেবেন, আছে হ্যাঁ? ওগুলা, এই অক্ষরগুলো দিয়ে মুখস্থ করতে হবে। ইনশাআল্লাহ মুখস্থ করবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো করে সবক করে নেবেন জি। বুঝতে পেরেছেন তো সবাই সবক? জি। জি।